আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবাল নিয়ে কিছু আপডেট দিব আর মানববন্ধনের কিছু সফলতা এবং ব্যর্থতা নিয়ে কিছু কথা বলবো। আর ভিআইপিতে আপনারা যারা জমা দিয়েছেন বিএফএস গ্লোবালে তো তাদের সুবিধা অসুবিধা নিয়ে কিছু কথা বলবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। এবার আসে মূল কথায়। আজকে 1 মে, আজকে মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকের এই ভিডিওটি শুরু করতেছি। তো প্রথমেই আমি আপনাদেরকে বিএফএস গ্লোবালের কিছু আপডেট দিই। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে আগস্টের মোটামুটি পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিছে। তো আর আশা করি বেশি পাসপোর্ট নেই। এই পরে সেপ্টেম্বরেরও কিছু পাসপোর্ট এখন ডেলিভারি দেওয়া শুরু করছে। দেখা যাক কীভাবে, হয়তো আমরা এই মাসের মধ্যে কিছু ভালো সংবাদ পেতে পারি, হয়তো আগামী সপ্তাহ থেকে। দেখা যাক কী হয় আমাদের জন্য। আশা করি সবাই ভালো একটা সংবাদ পাবেন আর সবাই যাতে ভিসা পান ওই কামনাই করি। আর আপনাদেরকে অবশ্যই কালকে আপডেট দিব। কালকে মোটামুটি পরিমাণ কালেকশন আছে। তো কালকে হয়তো এই কালেকশনের পরিমাণটা হয়তো মোটামুটি হবে, কারণ বেশি না হওয়ার সম্ভাবনাটাই বেশি, যেহেতু আজকে বিএফএস গ্লোবাল কিন্তু কুলা বারটা আজকে ডেলিভারি দেয় নাই বা জমা নেয় নাই। এই যাদেরকে ফোন দিয়ে নিছে সাইন টাইন দেওয়ার জন্য তাদেরই কাজ হয়েছে। তো যাই হোক, ওইটা আজকে বন্ধ বলতেই পারেন, কারণ নামমাত্র কুলা ওইটাই। তো দেখা যাক আগামীকাল কেমন কালেকশন হয়, অবশ্যই আপডেট পাবেন ইনশাল্লাহ। আর আপডেটগুলো মোটামুটি ভালো পরিমাণেই পাবেন। তো সিলেট থেকে আছে আমার 2-3টা ভাই, ওনারাও আমাকে ব্যক্তিগতভাবে বলছে যে আপডেট দেবে, ওনারা যাবে। তো এই আপডেটগুলো অবশ্যই পাবেন আপনারা। আর রবিবার থেকে হয়তো ভালো পরিমাণ একটা কালেকশন আসতে পারে, কারণ আগামীকাল বৃহস্পতিবার হয়তো দেখা যাবে যে অনেকেরই এসএমএস আসছে। আগামীকাল মোটামুটি ভালো পরিমাণে এসএমএস আসবে ওইটা আশা করি। তো আপনারা দেখেন, অপেক্ষা করেন কী পরিমাণ হয়। তো এইটা আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যে এই কয়েকদিন যেগুলো দেখতেছি এই অভিজ্ঞতা থেকেই। তো এটা আমার ব্যক্তিগত মতামত। তো এখন আমি আপনাকে মানববন্ধন নিয়ে কিছু কথা বলি। মানববন্ধন করে আসলে আমরা কী পেলাম এবং কী হারালাম, তো এটা নিয়ে বলতে গেলে আসলে সাফল্যের পরিমাণটাই বেশি। কারণ আপনারা দেখেন, যদি মানববন্ধনটা করা হয়েছে, আপনারা হয়তো যদি সাধারণভাবে দেখেন সবাই, মানববন্ধনের কারণে কিন্তু অনেক উপকার হয়েছে। বিশেষ করে আমরা যারা মানে চড়িয়া ছিটিয়ে আছি, অনেক দিন যাবৎ ধরে ধরে আসলে ভিসার জন্য অপেক্ষা করতেছি বা পাসপোর্টের জন্য অপেক্ষা করতেছি, সবাই কিন্তু একটা কারণেই কিন্তু একত্রিত হইতে পারছে। তো যেমন ধরেন আমিও কিন্তু আপনাদেরকে চিনতাম না বা জানতাম না। তো এইটার কারণে হয়তো আপনার মাধ্যমে যেভাবেই হোক একটা যোগাযোগ তৈরি হয়েছে বা আপনার সাথে এখন একটা যোগাযোগ আছে। আর আপনারাও অনেকেই অনেক জেলার মানুষ একসাথে জমা হয়েছেন, একজন আরেকজনের সাথে দেখছি এখন মেসেজও করেন বিভিন্ন গ্রুপে। তো ওইটা একটা ভালো দিক, সবাই সবার সাথে পরিচিত হইলেন। ওইটাই তো সামাজিকতা। কারণ একজন আরেকজনের সাহায্যে আসলেন বা একটা আপডেট কিন্তু ওই পাইতেছেন, খুব সহজভাবে কিন্তু আপডেটগুলো পাইতেছেন, কারণ যে যার এলাকার আপডেট দিতেছে, ওইটা সুন্দর একটা দিক। তো ওইটার কারণেই তো মানববন্ধনের কারণেই কিন্তু এই মিলন মেলা হয়েছে। তো ওইটা বলতে পারেন মিলন মেলাই। যাই হোক, ওইটা অনেক বড় সফলতা। এর চাইতে আর কি সফলতা চান আপনারা? আর 2 নম্বর আরেকটা কথা, কারণ এই দেখেন বিভিন্ন টিভি চ্যানেলে কিন্তু সংবাদ হয়েছে, ওইটা কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী বা সম্পূর্ণ দেশে কিন্তু জেনে গেছে। কারণ ওইটা সাধারণ বিষয় না, কারণ এই যে সরকারি কোনো কর্মসূচি ছাড়াই যে মানুষ এত জমা হয়েছে একসাথে কোনো একটা দাবি নিয়ে, ওইটাও তো বড় কথা। তো এখানে সফলতা নাই বললে কি হবে? আর এমবাসিও কিন্তু এখন দেখেন নিয়মিত কিন্তু মোটামুটি পরিমাণে কিন্তু পাসপোর্ট দিতেছে। আর সব দিক দিয়ে কিন্তু এমবাসির উপর কিন্তু একটা চাপ প্রয়োগ হয়েছে, যেহেতু ইতালিতেও কৃষি সিজন শুরু বা ট্যুরিস্টরাও আসছে। এই সব দিক থেকেই কিন্তু মানুষের প্রয়োজন। এখানে মালিক সংগঠনগুলোও চাপ প্রয়োগ করতেছে। তো সব দিক বিবেচনা করে কিন্তু এখন ভিসা মোটামুটি দিতেছে বা দিবে। আর আন্দোলনের এখানেই বড় সফলতা, যাতে আপনারা সবাই এক হয়েছেন, ওইটাই বড় সফলতা। আর এর চাইতে বড় সফলতা কী আশা করেন? কারণ একজন আরেকজনকে চিনতেছেন, সবার সাথে সবার পরিচয় হয়েছে। আর ব্যর্থতা বলতে একটা অপরচুনিটি আপনারা মানে খোয়াইছেন, ওইটা বলতে পারেন। এই যে অ্যাম্বাসেডার যেহেতু একটা সময় দিছিল যে দেখা করার, ওইটা যদি দেখা করাটা হয়ে যাইতো তাহলে আপনারা আরও ভালো কিছু পাইতেন বা মানুষকে সঠিক কিছু দিতে পারতেন। কারণ এখন তো মনে করেন
সব কিছু বলা যাইতেছে না। হ্যাঁ, সফলতা আসতেছে ওইটা ঠিক কথা, কিন্তু যদি দেখা করে ওই সফলতাটা আসতো তাহলে কিন্তু সবাই ওইটা বলতো হ্যাঁ ওইটার কারণেই হয়েছে। তো যাই হোক, এখানে একটা যেভাবেই হোক একটা মিস্টেক হয়ে গেছে, তো এটা নিয়ে কথা না বলাই ভালো। এইটাই শুধু ব্যর্থতা বলতে পারেন, যেহেতু একটা সুযোগ ছিল এই সুযোগটা আমরা হাতছাড়া করছি। তো এটা তেমন কোনো প্রভাব ফেলবে না। আর আন্দোলনের কারণ, এই মানববন্ধনের কারণে যে সমস্যা হয়েছে এটাও না, বরঞ্চ ভালোই হয়েছে। এখন দেখেন সব কিছুই স্বাভাবিকভাবে চলতেছে। তো অনেকেই অনেক কথা বলছেন, অনেকেই বিপক্ষে বলছেন। তো আমার তো ব্যক্তিগত মত আমি আগেই দিছিলাম, আর আমাকে যারা ফলো করে তারা অনেকে আমার সাথে যোগাযোগ করছে ব্যক্তিগতভাবে। তো তাদেরকেও আমি বুঝাই, তারাও সুন্দরভাবে বুঝছে বা তারাও মতামত দিয়েছে হ্যাঁ ভাই ওইটাই তো সুন্দর কথা। তো যাই হোক, ওইটা শান্তিপূর্ণভাবে হয়েছে, ওইটাই বড় কথা। আর অনেক ভালো একটা দিক। তো যাই হোক, আন্দোলন নিয়ে আর কি বলবো। আর আন্দোলনের ফায়দাটা কিন্তু এখন নিতেছে অন্যরা, যারা কিন্তু বিরোধিতা করছে তারাই কিন্তু আন্দোলনের ফায়দাটা নিতেছে। আপনারা দেখেন বিভিন্ন ইউটিউব চ্যানেল বা যাই হোক, ওনারাই কিন্তু এই আন্দোলনের ফায়দাটা নিতেছে। তো অনেক এখন কি করবেন, বিরোধিতা করছে। তখন আমিই বলছিলাম যে আমার ভিডিওতে যে যারাই বিরোধিতা করতেছে তারা দেখবেন একসময় গুণগান গাইবে বা ওইটার ফসল ওরাই উঠাইবে। তো যারা আন্দোলন করছে তারা কিন্তু আসলে কিছুই না। তো যাই হোক, আপনাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে, ওইটাই যথেষ্ট। আর এখন আমি আপনাকে, অনেকেই ভিআইপি নিয়ে বলেন যে ভিআইপিতে জমা দিলে কোনো সুযোগ সুবিধা কী বা এইটা সেইটা। তো ভিআইপিতে জমা দিলে যে সুযোগ নাই এরকম না, বা সুবিধা যে নাই এইটা না। ভিআইপিতে জমা দিলে আপনার জন্য বিশেষ একটা সুবিধা হলো আপনারা তাড়াতাড়ি জমা দিতে পারবেন, এবং এই কোনো কিছু ফর্ম ফিল আপে যদি কোনো প্রয়োজন হয়, মানে কোনো ভুলভ্রান্তি হয়, ওরা কিন্তু ঠিক করে দেয়। কিন্তু আপনারা যখন সাধারণভাবে দেবেন দেখবেন জমা নিয়ে নিবে, কিন্তু পরবর্তীতে আপনাদেরকে হয়তো ওইটার জন্য ডাকবে, হ্যাঁ ওইটা ঠিক করে যান, সাইন করে যান, তো এই সেই। তো ঘুরে ফিরে কিন্তু এই যে আপনারা 2-4 হাজার বলতেছেন বেশি নিতেছে, ওইগুলো আসলে চলে যাবে আপনারা যেভাবে চিন্তা করতেছেন। আর ভিআইপি সার্ভিসটা না থাকলে হয়তো সাধারণভাবে টাকাটা কম যায়, ওইটা ঠিক আছে, কিন্তু ভিআইপি সার্ভিসের সুবিধা হইলো এইটাই। কিন্তু অনেকেই কিন্তু ফর্ম ফিল আপে কিন্তু ভুল করে ফেলে, এরকমও হয়েছে। তো ওইটার কারণে অনেক সময় জমা না নিয়ে ফেরতও দিছে, এইটা আমার নিজের চোখে দেখা। তো ওইটার অবশ্যই সুবিধা আছে। আর অসুবিধা বলতে এই তো টাকাগুলো। আর যাই হোক, এখন আপনারা বুঝে দিবেন, কিন্তু এটা সুবিধা আমার কাছে লাগতেছে সুবিধাটাই ভালো। আর অসুবিধা বলতে এই যে টাকাটা নিতেছে, আর হয়তো আপনারা ভাবতেছেন যে ভিআইপিতে দিলে তাড়াতাড়ি পেয়ে যাবেন, এরকম কিছু না। কারণ টাকাটা একটু বেশি নেই ওই পরিমাণ, ওই আর শুধু এই তোটুকুই। তো আপনারা যারা ভালোভাবে ফর্ম ফিল আপ করতে পারেন বা ভালো কোনো এজেন্সি দিয়ে করান, বা আমরা তো অবশ্যই যে কোনো মাধ্যম দিয়েই করাই, তো ওরা কিন্তু ভালোভাবে করে। যদি জানাশোনা থাকে তো সবাই যার যার ইচ্ছা মতো কাজ করবেন। আর ওইটার যারা সুবিধা পাইছে তারা তো জানে, কারণ এখানে আসলে আগে একটা সুবিধা পাওয়া গেছে, এরকম না যে পাওয়া গেছে না, আগে মোটামুটি ভালো পরিমাণে সুবিধা পাওয়া গেছে। তাড়াতাড়ি জমা দিয়ে আসতে পারছে, লাইনে দাঁড়াইতে হয়েছে না, ওইদেরকে প্রায়োরিটি দিছে বা নিয়ে আগে নিয়ে ঢুকাই দিছে। তো যাই হোক, ওইটা নিয়ে কথা নাই বলি। আর ওইটা না যাওয়াই ভালো, কারণ 2-4 হাজার টাকা বাঁচলেও কম কিসে, যদি সব কিছু সঠিকভাবে করতে পারেন তাহলে তো ভিআইপিতে যাওয়ারও দরকার নেই। তো যাই হোক, ওইটা আপনারা আপনাদের বুঝে শুনে যাবেন ইনশাল্লাহ। আর এখন আমি আসলে আপনাকে নলাস্তা বিষয় নিয়ে কিছু আপডেট দেবো, কারণ আপনারা অনেকেই নলাস্তা বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করেন। তো নলাস্তা আসলে এখনও উঠতেছে না, এখন খুব কম পরিমাণ 2-1টা উঠতেছে। তো দেখা যাক কী হয়, হয়তো এই মাসের মাঝামাঝি থেকে উঠবে। আর এখন এই নলাস্তা নিয়ে আরেকটা দান্দা শুরু হয়েছে এই ফ্লুসি নিয়ে। কারণ এই দেখেন এখন আবার কালকে থেকে নাকি আবার সারা বছর আবেদন করতে পারবেন। তো এইটা ছিল আগেই আবেদন করার সুযোগটা, কিন্তু সারা বছর করলে এখন জমা দিলে না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এইটা নিয়ে কিন্তু অনেকে অনেক দান্দা শুরু করে দিতেছে যে জমা দেন হয়ে যাবে এইটা সেইটা। তো হইবে, হয়তো 100টা দেবেন 5টা হইবে, এরকম হবে না যে এরকমও না। তো 100টার মধ্যে হয়তো 5টা, 1টা, 2টা এরকম হবে। তো এটা স্বাভাবিক বিষয়। আর এখন জমা দিলে অবশ্য মালিক সব কিছু ঠিকঠাক করে দিতে পারবেন, মালিকের সব কিছু ঠিক আছে কিনা। কারণ আগে একটা ঝামেলা ছিল, সবাই মালিক ধরে ফেলছে, এখন মালিক পাওয়া গেছে না, এইটা সেইটা। তো এখন অবশ্য বুঝে শুনে দিতে পারবেন, ওই সুবিধাটাই এখন। এখন আপনারা বুঝে শুনে ইয়ে করবেন, কারণ এখানে একটা চক্র কিন্তু কাজ করতেছে। তো আপনারা বুঝে শুনে যোগাযোগ করবেন যাদের সাথেই করবেন। আর না হয় অপেক্ষা করেন, কারণ ফ্লুসি আছে আবার আগামী ফেব্রুয়ারিতে একটা ফ্লুসি আছে 2025 সালে। তো ওইটাতে আবেদন করবেন। ওই ফ্লুসিতে ক্লিক ডেতে আবেদন করলে সুবিধাটা একটু বেশি থাকে, যেহেতু আপনারা প্রথমেই যদি আবেদন করতে পারেন। আর অনেকেই কিন্তু আমাকে মেসেজ করতেছেন ভাই আপনার মাধ্যমে, তো ওইগুলো ভাই আমি করি না, কারণ ওইটা একটা প্যারা, বুঝছেন। কারণ
ওইগুলা নিয়ে দৌড়াদৌড়ি করতে ওই সময়ই আমার নাই। তো আপনারা যারাই আমাকে রিকোয়েস্ট করতেছেন দয়া করে করবেন না, কারণ ওইটা আমি করি না। তো ওইটা আপনাদের যদি কেউ থাকে এখানে ইতালিতে, যদি আপনাদের আত্মীয় স্বজন থাকে বা আপনার বিশ্বস্ত লোক থাকে বলবেন, আমি ওনাকে বলে দিব কীভাবে কী করতে হবে। আমি অবশ্যই জায়গা দেখিয়ে দিব, উনি গিয়ে জমা দিতে পারবে বা ওনাকে দিয়েই কাজ করাইতে পারবেন, কারণ ওই হেল্প আমি করতে পারবো ভাই, কিন্তু এর চাইতে বেশি কিছু করতে পারবো না, কারণ এইটা একটা প্যারা কিন্তু। আর এই দেখেন ওইটা নিয়ে অনেক যায় ঝামেলা, এই যে আপনারাও আমাকে ফোন দিবেন বা আমি সময় মতো ফোন ধরতে পারবো না, আপনারা অনেকেই অনেক কিছু মনে করবেন। তো যদি আপনার আত্মীয় স্বজন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করাইন, আমি বলে দিব কিভাবে কি সঠিক জায়গায় জমা দিবে, বা এখানে ২ নম্বরের কোনো কিছু হইব না। যেহেতু আপনার আত্মীয়ের মাধ্যমে যোগাযোগ করাইবেন, আপনার আত্মীয়কে দিয়েই ইয়ে করিলেন, তখন আমি না হয় বলে দিব ওইটা আমি করে দিতে পারবো। কারণ এরকম জায়গা আছে, বিশ্বস্ত জায়গা আছে, এখানে ২ নম্বরে হওয়ার কোনো ওয়ে নাই। তো আপনারা যাদের আত্মীয় স্বজন আছে, দেশ থেকে কেউ যোগাযোগ করার চেষ্টা করবেন না ভাই, কারণ আত্মীয় স্বজন যাদের আছে এখানে কোনো কিছু পাইতেছেন না বা কোনো বিশ্বস্ত কোনো জায়গা পাইতেছেন না, তাদের জন্যই। তারা কিন্তু যোগাযোগ করবেন, আমি বলে দিব এই জায়গায় যান বা এই জায়গায় গিয়ে এরকম করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এখানে থেকে যদি বের হয় ২ নম্বরের কোনো কিছু পাবেন না, সব কিছু অরিজিনাল 100% থাকবে। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি আসলে অনেক লং হয়ে গেছে, আর এই কয়েকদিন যাবত আসলে ভিডিও বানাবো ওই বিষয়গুলো নিয়ে আসলে চিন্তা করছিলাম, কিন্তু বানানো হয় নাই। আজকে যেহেতু ছুটি ছিল এই জন্য আসলে বানাইছি। আর দিনের বেলা কিন্তু আসলে অনেক টায়ার্ড, তো গত সপ্তাহে একটু কাজ বেশি হয়েছে, ওই জন্য সারাদিনই ঘুমাইছি, অন্য কোনো কাজই করি নাই, ঘরের বাইরেও বের হই নাই আজকে একবারের জন্য। তো আজকে সারাদিনই বেডে ছিলাম। তো যাই হোক, আজকে মোটামুটি ভালো একটা রেস্ট হয়েছে, ওই জন্য আসলে ভালো লাগতেছে। আর অবশ্যই কালকের আপডেট পাবেন, না কালকের আপডেট পাওয়া মাত্রই আমি আপনাদেরকে আপডেটটি জানিয়ে দেবো। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আপনার কাছে অনুরোধ, কারণ ভিডিওটি শেয়ার করলে অনেকে অনেক তথ্য পাবে। আমি কিন্তু সবার উপকারের জন্যই কিন্তু ভিডিও করি, আমার জন্য না, ওইটা মনে রাখবেন। তো যারা আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্টস করবেন, আর যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।